नमस्कार। आज चिली चिकेनेर एक रेसिपि निये चले एलाम। चिली चिकेन करार जोन्नो प्रथमे किछु उपकरण केटे निয়েছি। आछे एखाने 7-8टार मतो काँचा लंका, आछे 3টে पेঁয়াজ, पेঁয়াজটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আছে 1.5খানা ক্যাপসিকাম, কিছুটা পেঁয়াজ কলি কুচি আর কিছুটা রসুন কুচি। অপর দিকে চিকেনটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি এখানে সবগুলোই সলিড পিস নিয়েছি চিকেনের। প্রথমে ম্যারিনেশন করব, তার জন্য চিকেনটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। আর প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ ভিনেগার, 1 চামচ সোয়া সস, 1 চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম ফেটিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পরে রান্না করতে চলে এলাম। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা অবশ্যই সাদা তেলে করব, এর জন্য সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর ওদিকে চিকেনে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়েছি। এবারে ভাজা বসিয়ে দিলাম। চিকেনগুলো প্রথমে ভালো করে ভেজে তুলে নেব। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম রসুন কুচিগুলো, দিয়ে অল্প নাড়াচাড়া করে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও অল্প নাড়াচাড়া করে নেব। এবারে কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা অল্প ভাজা ভাজা করে অপর দিকে আমি একটা সস বানিয়ে নেব। সসের মধ্যে থাকবে টমেটো সস, পরিমাণ মতো দিয়েছি, তবে 2 চামচের মতনই হবে। দিয়ে দিলাম সোয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, আর দিয়ে দেব চিলি সস 2 চামচ, দিয়ে একটা মিশ্রণ করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা একটু হয়ে এলে তারপরে আমি সসের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। তার আগে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পছন্দ মতো দিতে হবে। দেখুন এবারে আমি সসের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু চিনি। সসের বাটিটা ধুয়ে সামান্য জল দেওয়া হলো। এবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে এখানে আরও কিছুটা গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো।
আর সামান্য আর একটু জল দেওয়া হলো। এখন আমি যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তার আগে নুনটা একটু টেস্ট করে নেওয়া হচ্ছে, আর একটু সামান্য নুন লাগবে। আর একটু নুন দেওয়া হলো, আর পেঁয়াজ কলিগুলো এই সময় দিয়ে দিলাম। আর অল্প কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নেব। হয়ে গেছে আমার খুবই সহজ পদ্ধতিতে চিলি চিকেনের রেসিপি। এর মধ্যে আলাদা করে কিন্তু আমি কর্নফ্লাওয়ার গুলে দিইনি। আমি এবার নামিয়ে নিচ্ছি। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, জিরা রাইস সবার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।